দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা জানব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী ইনশাআল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 584 খ্রিস্টাব্দে 644 খ্রিস্টাব্দে ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ও প্রধান সাহাবীদের অন্যতম। প্রথম খলিফা হযরত আবু বকরের মৃত্যুর পর তিনি দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্বপ্রাপ্ত গ্রহণ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী আইনের একজন অভিজ্ঞ ব্যক্তি ছিলেন। ন্যায়ের পক্ষে কথা বলতেন। তাকে আল ফারুক ও সত্য মিথ্যার পার্থক্যকারী উপাধিতে ভূষিত করা হয়। আমিরুল মুমিনিন উপাধিটি সর্বপ্রথম তার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। ইতিহাসে তাকে প্রথম ওমর হিসাবে উল্লেখ করা হয়। নামের মিল থাকার কারণে পরবর্তীকালে উমাইয়া খলিফা ওমর ইবনে আবদুল আজিজকে দ্বিতীয় ওমর হিসাবে সম্বোধন করা হয়। সাহাবীদের মর্যাদার ক্ষেত্রে সুন্নিদের কাছে আবু বকরের পর ওমরের অবস্থান। শিয়া সম্প্রদায় ওমরের এই অবস্থান স্বীকার করে না। এছাড়াও তিনি ছিলেন ইসলামের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। ওমরের শাসনামলে খিলাফতের সীমানা বৃদ্ধি পায়। এ সময় সাসনীয় সাম্রাজ্য বাইজেন্টাইন সাম্রাজ্যের 2/3 মুসলিমদের নিয়ন্ত্রণে আসে। তার শাসনামলে জেরুজালেম মুসলিমদের হস্তগত হয়। তিনি পূর্বের খ্রিস্টান রীতি বদলে ইহুদিদেরকে জেরুজালেমে বসবাস ও উপাসনা করার সুযোগ করে দিয়েছিলেন। তার কর্মজীবনের উপর শিবলি সুলাইমানির রচিত ফারুক অন্যতম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাথমিক জীবন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা কুরাইশ বংশে বনু আদি গোত্রে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম খাত্তাব ইবনে নুফাইল এবং মাতার নাম হানতামা বিনতে হিশাম। তার মা বনু মাখজুম গোত্রের সদস্য ছিলেন। তিনি মক্কার নিকটে তার বাবার উট চড়াইতেন। তার বাবা বুদ্ধিমত্তার কারণে গোত্রে সম্মান লাভ করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার বাবা খাত্তাব ছিলেন একজন কঠোর প্রকৃতির মানুষ। তিনি আমাকে দিয়ে কঠোর পরিশ্রম করাতেন। যদি আমি কাজ না করতাম তবে তিনি আমাকে মারধরও করতেন এবং ক্লান্ত হওয়া পর্যন্ত কাজ করাইতেন। ইসলামের পূর্ব আরবে লেখাপড়ার রীতি তেমন বেশি প্রচলিত ছিল না। এরপর তরুণ বয়সে ওমর লিখতে ও পড়তে শেখেন। নিজে কবি না হলেও কাব্য ও সাহিত্যের প্রতি তার আগ্রহ ছিল। কুরাইশ বংশে অনুযায়ী তিনি তার কিশোরকালে কুস্তি ও শেখেন। তিনি দীর্ঘদেহী ও শারীরিকভাবে শক্তিশালী ছিলেন। কুস্তিগির হিসেবে তার খ্যাতি ছিল। এছাড়াও তিনি একজন সুবক্তা ছিলেন। তার বাবার পরে তিনি তার গোত্রের একজন মীমাংসাকারী হন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বণিক হিসাবে বাণিজ্য শুরু করেছিলেন। তিনি বাইজেন্টাইন সাম্রাজ্যের বাণিজ্যের উদ্দেশ্যে বেশ কয়েকবার গিয়েছেন। এখানে তিনি রোমান ও পারসিয়ান পণ্ডিতদের সাথে সাক্ষাৎ লাভ করেন এবং এসব সমাজের অবস্থা সম্পর্কে তিনি অবগত হন।
610 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করেন। অন্যান্য মক্কাবাসীর মতো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম পর্যায়ে ইসলামের বিরোধিতা করেছিলেন। তার হাতে মুসলিমরা নির্যাতিত হয়েছিল। বিরোধিতার এক পর্যায়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিলেন। তিনি কুরাইশদের একতা ও বিশ্বাস করাতে এবং ইসলামের উত্থানকে কুরাইশদের মধ্যে বিভাজন সৃষ্টির কারণ হিসাবে বিবেচনা করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 616 সালে ইসলাম গ্রহণ করেন। উমরের ইসলাম গ্রহণের দুটি বর্ণনা রয়েছে এবং ইবনে সাদ, ইবনে হিশাম, দারকুতনি, ইবনে আসিরের বর্ণনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথিমধ্যে তার বন্ধু নাঈম বিন আবদুল্লাহর সাথে দেখা হয়। নাঈম গোপনে মুসলিম হয়েছিলেন, তবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না। তাকে বলেন যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে যাচ্ছেন। এ সময় ওমর তার বোন ভগ্নিপতির ইসলাম গ্রহণের বিষয়ে জানতে পারে। এই সংবাদে রাগান্বিত হয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের বাড়ির দিকে যাত্রা করেন। বাইরে থেকে তিনি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পান। এ সময় খাব্বাব ইবনুল আরাত তাদের সূরা আত-তাহা বিষয়ে পাঠ করতেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলেন। তারা কোরআনটি লুকিয়ে ফেললেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। এক পর্যায়ে তাদের উপর হাত তোলেন। এরপর বোনের বক্তব্য তার মনের পরিবর্তন আসলো। তিনি স্নেহপূর্বকভাবে দেখতে চান, কিন্তু তার বোন তাকে পবিত্র হওয়ার জন্য গোসল করতে বলেন এবং বলেন যে এরপর তিনি তা দেখতে পাবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে পবিত্র হয়ে সূরা তহার আয়াতগুলো পাঠ করেন। এতে তার মন ইসলামের দিকে ধাবিত হয়। এরপর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন। তখন তার বয়স ছিল 39 বছর।